স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। কালকেই বলেছিলাম যে আজকে 12:30 কিংবা 12:45 এরকম টাইমে তোমাদের সায়েন্সের ম্যারাথন ক্লাস নেব। তো আজকে ম্যারাথনই হবে, কম টাইমে সব থেকে বেশি প্রশ্ন করা হবে এবং তোমরা দেখবে যে তোমাদের যে পুরনো কোয়েশ্চেনগুলো রয়েছে এবং নতুন কোয়েশ্চেন সেগুলোর উত্তর ঠিক কতটা দিতে পারছো। তো রিভিশন ক্লাস প্রত্যেকে জয়েন করে যাও তাড়াতাড়ি, তারপরে আজকের ক্লাসটা স্টার্ট করব। আজকের কোয়েশ্চেনও বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। আর কালকের সায়েন্সের ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। কালকে প্রচুর নতুন কোয়েশ্চেন করিয়েছি, তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর পরশুদিন রিজনিংয়ের ক্লাস হয়েছিল, সেটাও যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে প্যাটার্নগুলো বুঝতে পারবে পরীক্ষায় কীরকম টাইপের তোমাদের রিজনিং আসবে। চলো ক্লাসটা এবার স্টার্ট করবো, তার আগে প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও। ভেরি গুড আফটারনুন। প্রত্যেকে তো এখনো জয়েন করেনি দেখতে পাচ্ছি। নেভার গিভ আপ, একদম হাল ছেড়ো না। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকলস হ্যাজ দ্য লিস্ট মাস। আজকের ফার্স্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন কণাটির ভর সব থেকে কম। ঠিক কালকের মতো আজকেও চেক করবে যে কে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করতে পারছো। নিম্নলিখিত কোন কণাটির ভর সব থেকে কম, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, আলফা পার্টিকেল। উত্তর অপশন সি, ইলেকট্রন। পরের প্রশ্ন, দ্য ইউনিট অফ পাওয়ার ইন দ্য এসআই সিস্টেম ইজ। এসআই পদ্ধতিতে পাওয়ারের একক কি। এসআই পদ্ধতিতে পাওয়ারের একক কি। তো পাওয়ার বলেছে, ট্রিক দিয়ে দিয়েছিলাম, ভুল হওয়ার প্রশ্নই নেই। পাওয়ার বললে উত্তর ভেরি গুড আফটারনুন, উত্তর হচ্ছে অপশন বি, ওয়াট। এসআই পদ্ধতিতে পাওয়ারের একক ওয়াট। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন ইলেকট্রিক বাল্বস টু প্রিভেন্ট ফিলামেন্ট ফ্রম বার্নিং। ফিলামেন্টকে পোড়া থেকে রক্ষা করতে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়। উত্তর অপশন ডি, আর্গন। একদম ঠিক, এটার উত্তর অপশন ডি, আর্গন। পরের প্রশ্ন, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্টস। কোন মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা বলতে বোঝায়। কোন মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা বলতে বোঝায়। পারমাণবিক বলেছে, ট্রিক দিয়ে দিয়েছিলাম, তো পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়। উত্তর অপশন বি, নাম্বার অফ প্রোটনস। উত্তর অপশন বি, নাম্বার অফ প্রোটনস, প্রোটনের সংখ্যা। দ্য প্রসেস অফ কনভার্টিং এ লিকুইড ইন্টু ভেপার ইজ কল্ড। তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়। কনডেনসেশন, ইভাপোরাইজেশন, সাবলিমেশন, ফিউশন। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তরলকে যখন তুমি বাষ্পে রূপান্তরিত করছো তখন তাকে কি বলা হয়। অপশন বি, ইভাপোরেশন, বাষ্পীভবন। হুইচ প্ল্যানেট রোটেটস ইন দ্য অপোজিট ডিরেকশন টু মোস্ট প্ল্যানেটস। বেশিরভাগ গ্রহের তুলনায় কোন গ্রহ বিপরীত দিকে ঘোরে। বেশিরভাগ গ্রহের তুলনায় কোন গ্রহ বিপরীত দিকে ঘোরে। জুপিটার, ইউরেনাস, মার্স, ভেনাস। জুপিটার, ইউরেনাস, মার্স, ভেনাস। এটার উত্তর হচ্ছে অপশন ডি, ভেনাস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন। তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত। তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত। উত্তর উত্তর অপশন বি, আচ্ছা বি সি ডি, দারুণ উত্তর তো। উত্তর অপশন বি, -196 ডিগ্রি। Which phenomenon is responsible for the reddish appearance of the sun during sunrise and sunset? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লালচে দেখানোর কারণ কি। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লালচে দেখানোর কারণ কি। রিফ্লেকশন, স্ক্যাটারিং অফ লাইট, রিফ্র্যাকশন, ডিসপারশন। উত্তর অপশন বি, স্ক্যাটারিং অফ লাইট। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ককলিয়া ইন দ্য হিউম্যান ইয়ার। মানব কানে ককলিয়ার কাজ কি। মানব কানে ককলিয়ার কাজ কি। ভারসাম্য রক্ষা করা, ধ্বনি স্নায়বিক উত্তেজনায় রূপান্তরিত করে, চাপ নিয়ন্ত্রণ করে, ধ্বনি পরিশোধন করে। ককলিয়া বলেছে, তো সি ফর ককলিয়া, সি ফর কনভার্ট বলে দিয়েছিলাম ট্রিক। উত্তর কনভার্ট সাউন্ড ইন্টু নার্ভ ইম্পালসেস, ধ্বনি স্নায়বিক উত্তেজনায় রূপান্তর করে।
হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফরাস ইন P2O5? P2O5 যোগে ফসফরাসের যোজন ক্ষমতা কত? P2O5 এ ফসফরাসের যোজন ক্ষমতা কত? উত্তর উত্তর অপশন সি 5। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ কার্বন-14 ইউজড ইন ডেটিং ফসিলস? জীবাশ্ম নির্ধারণে ব্যবহৃত কার্বন-14 অর্ধায়ু কত? কার্বন-14 অর্ধায়ু কত? উত্তর অপশন বি 5730 ইয়ার্স। উত্তর অপশন বি 5730 ইয়ার্স। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফ্লুরোসেন্ট ল্যাম্পস? ফ্লুরোসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফ্লুরোসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর পাচ্ছি অপশন এ পাচ্ছি, বিও পাচ্ছি। বাহ, এটা ট্রিক বলেছিলাম, কাউরির মনে আছে? হিলিয়ামও পাচ্ছি, আর্গনও পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড আফটারনুন। সরোজ, তুমি আমাকে যে মেসেজটা করেছো আজকে ব্যাচে জিজ্ঞেস করে নেব, তাহলে তুমি বুঝতে পারবে। উত্তর আর্গন, হিলিয়াম, এই দুটোর মধ্যেই উত্তর হবে, বাট কোনটা হবে? WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হবে বলছে, আমি সেটা অনেকদিন আগেই তোমাদেরকে বলেছি, কালকেও তোমাদেরকে, আচ্ছা পৌলমী মনে হয় ব্যাচে নেই, আমি কালকেও বলে দিয়েছি। তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম হবে, খুব তাড়াতাড়ি হবে। এটার উত্তর অপশন এ আর্গন। হুইচ আইসোটোপ অফ ইউরেনিয়াম ইজ ইউজড অ্যাজ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের কোন আইসোটোপ? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের কোন আইসোটোপ? কোনটাকে ব্যবহার করা হয়? উত্তর ইউরেনিয়াম 235। পৌলমী, গ্রুপ সি গ্রুপ ডির জন্য অবশ্যই ব্যাচ আসবে, কারণ অনেক দিন পর, অনেক দিন মানে অনেক বছর পর পরীক্ষাটা হবে, তো ব্যাচ তো ওটার আমি আনবই, কারণ ওখানে প্রচুর ছেলেমেয়ে পাস করতে পারবে। একদম শ্রেয়া, এটার উত্তর অপশন বি। উত্তর অপশন বি নিয়ন। পরের প্রশ্ন, হুইচ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার ফিশন? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? আরে ওটা তো রেলের গ্রুপ ডি সুচেতা, যেটা গ্রুপ ডির জন্য ব্যাচ এনেছি সেটা ডিটেলস ব্যাচ রেলের গ্রুপ ডির। WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডিটা বেরোবে সেটার আলাদা ব্যাচ হবে, কিন্তু সেটা ডিটেলস ব্যাচ হবে না। এটার উত্তর হচ্ছে, উত্তর অপশন বি পাচ্ছি, সিও পাচ্ছি। ভালো করে দেখো এখানে কি বলেছে, হুইচ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার ফিশন? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? তো উত্তর কি হবে? উত্তর হবে, আমি ট্রিক দিয়ে দিয়েছিলাম, উত্তর হচ্ছে অপশন সি নিউট্রন। সুমিতের উত্তর ঠিক ছিল। গ্রুপ সি আবার কি? WBSSC নাম শুনেছো তো, স্কুল সার্ভিস কমিশন, আর একটা আছে স্টাফ সিলেকশন কমিশন। তো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা বহু বছর ধরে হয়নি, সেটা এখন হবে। হোয়াট কজেস দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস প্রভাব কি কারণে হয়? উত্তর অপশন বি মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, হুইচ গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি? কোন গ্যাস চুন জলে দুধের মতো রং তৈরি করে? উত্তর অপশন এ কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লোরোফিল 2 ইন প্ল্যান্টস? উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য কোন মৌল অপরিহার্য? উত্তর অপশন এ ম্যাগনেসিয়াম। হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস লুজ ওয়াটার থ্রু দেয়ার লিভস? গাছ পাতা দিয়ে জল হারায় যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? উত্তর অপশন বি ট্রান্সপিরেশন। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12? ভিটামিন B12 এর ঘাটতির কারণে কোন রোগ হয়? উত্তর হচ্ছে পার্সিনিয়াস অ্যানিমিয়া। উত্তর অপশন সি পার্সিনিয়াস অ্যানিমিয়া। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই হেল্পস ইন চেঞ্জিং দ্য ফোকাল লেন্থ? মানব চোখের কোন অংশ ফোকাস দৈর্ঘ্য পরিবর্তনে সাহায্য করে? উত্তর হচ্ছে অপশন ডি লেন্স।
হোয়াট ইজ দ্য ফেনোমেনন অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু ইটস কম্পোনেন্টস কল্ড? সাদা আলোর উপাদানগুলিতে বিভাজনকে কি বলা হয়? ফোকাল লেন্থ বলেছে ভাই, ট্রিক দিয়ে দিয়েছিলাম। এটার উত্তর কি বলছো? রিফ্র্যাকশনও পাচ্ছি, ডিসপারশনও পাচ্ছি, বাহ। ভাই যার যা ইচ্ছা সে সেটাই উত্তর দিচ্ছে। উত্তর হচ্ছে ডিসপারশন, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ডাজ লেজার স্ট্যান্ড ফর? লেজারের পূর্ণ রূপ কি? লেজারের পূর্ণ রূপ কি? উত্তর অপশন এ পাচ্ছি, সিও পাচ্ছি। আচ্ছা, উত্তর হচ্ছে অপশন এ, উত্তর অপশন এ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ? পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ ত্বরণ কত? উত্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম লাইপেজ? লাইপেজ এনজাইমের কাজ কি? প্রোটিন ডাইজেশন, স্টার্চ ডাইজেশন, ফ্যাট ডাইজেশন, সেলুলোজ ডাইজেশন। তো লাইপেজ বলেছে, উত্তর হচ্ছে অপশন সি, ফ্যাট ডাইজেশন। হুইচ গ্যাস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর অপশন সি, বিউটেন। হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন, রাদারফোর্ড, বোর, গোল্ডস্টেইন। তো উত্তর হচ্ছে থমসন, উত্তর অপশন এ, থমসন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? হেনরি, ফ্যারাড, টেসলা, ওহম। উত্তর অপশন বি, ফ্যারাড। পরের প্রশ্ন, হুইচ ওয়েভ ইজ ইউজড ইন সোনার? সোনারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ, আলট্রাসনিক ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, মাইক্রোওয়েভ। উত্তর অপশন বি, আলট্রাসনিক ওয়েভ। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়? উত্তর অপশন বি, সিলিকন। ট্রিক দিয়ে দিয়েছিলাম। হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপিরেশন? উদ্ভিদের কোন অংশে ট্রান্সপিরেশন ঘটে? উত্তর হচ্ছে অপশন সি, লিফ মানে পাতা। হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন ওয়াটার মলিকিউল? জল অণুতে কোন ধরনের বন্ধন থাকে? উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রোজেন বন্ড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ টার্নিং এ সলিড ডিরেক্টলি ইন্টু এ গ্যাস কল্ড? একটি কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর সি, এ, আর কিছু? ভাই কনডেনসেশন কাকে বলে? উত্তর যে অপশন সি দিচ্ছ, কনডেনসেশন কাকে বলে আর সাবলিমেশন কাকে বলে সেটাকে বলো। এখানে বলেছে কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করছো, তাহলে উত্তর কি হবে? আরে কঠিনকে গ্যাসে পরিণত করছো, বাষ্পীভবন কাকে বলে? মৌ, বাষ্পীভবন হবে না। উত্তর নিজেরা দেবে। উত্তর এ হবে না সি হবে সেটা নিজেরা বলবে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার, অপশন বি। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম? শূন্যস্থানে আলোর গতিবেগ কত? উত্তর হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর অপশন বি, বোটানি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি, সালফার ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট অপোজ দ্য মোশন অফ অবজেক্টস থ্রু এ ফ্লুইড? যে কোনো পদার্থের তরলে চলাচলের সময় যে শক্তি প্রতিরোধ সৃষ্টি করে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভিসকোস ফোর্স।
ঘনিষ্ঠ শক্তি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ নেমড আফটার হুইচ সায়েন্টিস্ট, বলের এসআই একক কোন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে? উত্তর অপশন এ নিউটন। হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড ইন এ বডি ডিউ টু ইটস পজিশন কল্ড, কোনো বস্তুর অবস্থানের কারণে যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অপশন বি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর দ্য এলিমেন্ট টাংস্টেন, টাংস্টেন মৌলের রাসায়নিক চিহ্ন কি? উত্তর হচ্ছে ডব্লিউ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণের প্রকার নয়? উত্তর অপশন সি সাউন্ড ওয়েভ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন সোর্সেস অফ এনার্জি ফর দ্য সান, নিম্নলিখিত কোনটি সূর্যের জন্য প্রধান শক্তির উৎস? উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, অপশন বি। হোয়াট ইজ দ্য মোস্ট কমন আইসোটোপ অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের সব থেকে সাধারণ আইসোটোপ কোনটি? উত্তর হচ্ছে অপশন সি প্রোটিয়াম। হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজড টু কারেক্ট ফার সাইটনেস, কোন ধরনের লেন্স দূরদৃষ্টি সংশোধন করতে ব্যবহৃত হয়? দূরদৃষ্টি বলেছে, মায়োপিয়াকে কি বলা হয়? নিয়ার সাইটনেস, তো তার উল্টোটা ফার সাইটনেস, তো উত্তর উত্তর হচ্ছে উত্তল, একদম ঠিক। তো উত্তলকে কি বলা হয়, কনকেভ নাকি কনভেক্স? কনভেক্স। চলো পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ রেডিয়েশন হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, কোন ধরনের বিকিরণের সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য থাকে? উত্তর হচ্ছে তোমরা যা সুন্দর ভুল উত্তর দিচ্ছ, মানে আমার সত্যিই খুব ভালো লাগছে। এই তোমরাই এক টাইমে এরকমও ছিল যে সব ঠিক উত্তর দিতে যতজন থাকতো। উত্তর এ পাচ্ছি, ডি পাচ্ছি, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বলেছে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, উত্তর অপশন ডি রেডিও ওয়েভস। হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্ট্যান্স ইজ এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, নিম্নলিখিত কোন পদার্থ বৈদ্যুতিক পরিবাহক? উত্তর অপশন সি কপার। উত্তর একমাত্র সুচেতার ঠিক ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ব্লু কালার অফ দ্য স্কাই, নিম্নলিখিত কোন গ্যাসটি আকাশে নীল রঙের জন্য দায়ী? উত্তর অপশন এ নাইট্রোজেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ, নিম্নলিখিত কোনটি পৃথিবীর জন্য প্রধান শক্তির উৎস? অপশন এ সূর্য। ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য সেন্টার ফর ইমোশনস লোকেটেড, মানব মস্তিষ্কের কোন অংশে অনুভূতির কেন্দ্র অবস্থিত? দাও দাও, এটারও উত্তরটা ভুল দাও। এ বি সি, ভেরি গুড, দারুণ ব্যাপার। উত্তর হচ্ছে অপশন সি লিম্বিক সিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার্টি অফ মেটাল, নিম্নলিখিত কোনটি ধাতুর বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে অপশন সি হাই মেল্টিং পয়েন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এ হ্যালোজেন, নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজেন উপাদান? উত্তর অপশন এ ফ্লুরিন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? উত্তর অপশন বি H2SO4। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, নিম্নলিখিত কোন উপাদানের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে? উত্তর অপশন সি টাংস্টেন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান কাজ কি? উত্তর হচ্ছে কি করে? লিম্ফ্যাটিক সিস্টেম কি করে? উত্তর অপশন বি ফাইটিং ইনফেকশনস। ও লিম্ফ্যাটিক সিস্টেম খাবার হজম করে, কি সুন্দর ব্যাপার ভাই। এখন তোমরা লিম্ফ্যাটিক সিস্টেমকে দিয়ে খাবারও হজম করাবে, ভালো। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট, পৃথিবীর শিলার পাতলে সব থেকে প্রচুর উপাদান কি রয়েছে?
ভাই মাত্র 51টা লাইক হয়ে আছে। প্রত্যেকদিন যদি এরকম রিভিশন চাও তাহলে লাইকের সংখ্যাটা এক্ষুনি 100তে পরিণত করো। রশ্মিনা বলছে ম্যাম আপনার কথাগুলো সেই লাগে। হ্যাঁ ভাই, হ্যাঁ একদম সরোজ ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ পৌলমি অবশ্যই করতে পারো। উত্তর অপশন এ অক্সিজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিভার? নিম্নলিখিত কোনটি যকৃতের প্রধান কাজ? ব্লাড ফিল্ট্রেশন, অক্সিজেন ট্রান্সপোর্ট, হরমোন প্রোডাকশন, ডাইজেশন অফ ফ্যাটস। দেখো যকৃতকে দিয়েও খাবার হজম করাতে পারো কিনা। হ্যাঁ দেবারতি করতে পারো। উত্তর অপশন এ ব্লাড ফিল্ট্রেশন। দেখো গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের যে ভ্যাকেন্সিটা আসবে সেটার পুরনো সিলেবাস অনুযায়ী, মানে এর আগে তোমাদের পরীক্ষা হওয়ার কথা একটা উঠেছিল, সেটা তোমরা সকলেই জানো। মোটামুটি এই ধরে নাও 8-9 মাস না, তার আগেই 1 বছর আগে মোটামুটি। তো 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসা যাবে। গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো ভ্যাকেন্সি রয়েছে, দুটোতেই তোমরা বুঝতে পারবে। ম্যাথ দুটোতেই রয়েছে। কি কি সিলেবাসে রয়েছে তোমরা জানো নাকি আমাকে বলে দিতে হবে? তো মানে সমস্ত কিছু ভুলে গ্রুপ সি গ্রুপ ডির প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, মোটামুটি 40,000 মতো। তো পড়াশোনা এই যে তোমরা রেলের জন্য পড়ছো এটাও কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে কাজে লাগবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির একদম সুব্রত 1-2 ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্যাটার্নটা একটু আলাদা হয়, কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে। হ্যাঁ ভাই, রাজ্য সরকারের পরীক্ষায় 40 বছর পর্যন্ত বসা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ পার্টিকল ইজ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অ্যান্ড হ্যাজ এ পজিটিভ চার্জ? কি কি সাবজেক্ট আছে আমি বলে দিচ্ছি। পৌলমি দেখো বলে দিয়েছে, জিকে জিএস আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে গ্রুপ সি এর ক্ষেত্রে, আর জিকে জিএস আছে, ম্যাথ আছে, রিজনিং আছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। আমি আবার বলে দিচ্ছি, হ্যাঁ গুগলি কোয়েশ্চেন থাকে একদম। আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে সিলেবাসে কি কি থাকে। পৃথা বেরোই না, এবার এটা যদি হঠাৎ করে বেরিয়ে যায় তখন কি করবে? সরোজ আজকে আমি জিজ্ঞেস করে নেব পেড ব্যাচের স্টুডেন্টদেরকে যদি কাউরির সেন্টার করে থাকে। কয়টা টায়ার থাকে আমি বলে দিচ্ছি পৃথা, ডিটেলস বলে দিচ্ছি। তার আগে এটার উত্তর বলো। কোন কণিকা একটি পরমাণু নিউক্লিয়াসে পাওয়া যায় এবং এর ধনাত্মক চার্জ থাকে? ধনাত্মক মানে হচ্ছে প্রোটন। উত্তর অপশন সি প্রোটন। হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ক্লাউডস? কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? সব বলে দেবো। তোমাদের এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি মোটামুটি 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, তাতে কি রয়েছে কি করতে হবে সব বলে দেবো, আজকেই বলে দেবো। চলো এটার উত্তর প্রত্যেকে ঠিকঠাক দিয়েছে। পরের প্রশ্ন, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হুইচ সাব অ্যাটমিক পার্টিকল? একটি উপাদানের পারমাণবিক সংখ্যা কোনো পরমাণুর উপকণিকার সমান। একটি উপাদানের পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর, মানে কোন পরমাণুর উপকণিকার সমান, কার সমান? উত্তর হচ্ছে পারমাণবিক বলেছে, তো উত্তর অপশন এ প্রোটন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট সেল? গাছের কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? গাছের কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? ক্লোরোপ্লাস্ট কি করে? রেসপিরেশন, ফটোসিনথেসিস, ডাইজেশন, প্রোটিন সিনথেসিস। তো ক্লোরোপ্লাস্টে কি হয় ভাই? কর্মসংস্থানে দিয়েছে তো দুলালি একদম, কারণ এবার তোমাদের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই। উত্তর অপশন বি ফটোসিনথেসিস। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস মেমোরি? মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে?
অনিশা বলছে এত সহজ কোয়েশ্চেন। ভাই একটা পরীক্ষায় সহজ কঠিন মিশিয়েই আসে, আর তোমাদেরকে ঠিক সেদিনই দেখা যায় যেদিনকে মানে একটু লো লেভেলের কোয়েশ্চেনের রিভিশন করায়। যখন স্ট্যান্ডার্ড লেভেল করায় তখন তোমরা কোথায় থাকো ভাই? যারা রেগুলার ক্লাস করে তারা জানে যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম থাকে। উত্তর অপশন ডি, হিপ্পোক্যাম্পাস। উত্তর অপশন ডি, হিপ্পোক্যাম্পাস। দেখো এত সহজ কোয়েশ্চেন যে লোকজন এত ভুল করছে। উত্তর হিপ্পোপটেমাস দিয়ে দিয়েছিলাম। একদম সুমিত। উত্তর অপশন ডি, হিপ্পোক্যাম্পাস। দুলালি রেলের গ্রুপ ডির ব্যাচের ডিটেলস হবে, ঠিক আছে? তো যে কোনো পরীক্ষার জন্য বেসটা দরকার, সেই বেসটা ওই ডিটেলস ব্যাচে পাবে, রেলের যে গ্রুপ ডির ব্যাচ। আর WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডিটা বেরোচ্ছে তার জন্য আলাদা ব্যাচ আমি আনবো, কিন্তু সেটা ডিটেলস হবে না, সেটা MCQ ব্যাচ হবে। উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কিডনি? কিডনির প্রধান কাজ কি? সুমিত এখনো পর্যন্ত সব ঠিক, বাহ দারুণ ব্যাপার। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কিডনি? কিডনির প্রধান কাজ কি? দেবারতী অফলাইন পড়াবো। উত্তর হচ্ছে অপশন বি, ফিল্টার ওয়েস্ট ফ্রম ব্লাড। রক্ত থেকে বর্জ্য পরিশোধন করা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল? নিম্নলিখিত কোনটি একটি অধাতু? উত্তর, চলো এটার উত্তর বলো। অধাতু বলেছে। আরে ধাতু বলেনি ভাই, অধাতু বলেছে। উত্তর হচ্ছে অপশন এ, অক্সিজেন। লিটন তুমি তো গ্রুপ ডির ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো, আর আছে কয়েকটা গ্রুপ ডির ব্যাচের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসিডস? নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য? বিটার টেস্ট, স্লিপারি ফিল, সোর টেস্ট, অ্যালকালি রিঅ্যাকশন। উত্তর হচ্ছে সোর টেস্ট, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট টাইপ অফ মাসল ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় ধরনের পেশি কোনটি? উত্তর অপশন সি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। উত্তর অপশন সি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। হ্যাঁ লিটন, মাত্র 62টা লাইক হয়ে আছে। তোমাদের প্রত্যেক দিন এরকম আমি বলেছি যে ম্যারাথন করাবো, তার আগে লাইকের সংখ্যাটা ঝটপট 100 করো, তা নইলে ভাই ওই প্রত্যেক দিন 40টা করে কোয়েশ্চেন করাবো। সেটাই দুলালি, আমি অফলাইন করালে সকলে আসতে পারবে না, এটাই প্রবলেম। ভাই আগে প্রত্যেকে একটা করে লাইক ঠোকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর যে কটা ক্লাস আছে পুরো ক্লাসটা করে যে কোনো জায়গায় মক টেস্ট দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে কত পার্সেন্ট কমন পাচ্ছ। প্রিয়াঙ্কা 4টে ভুল হলো। টা লাইক হয়েছে, বাকি লোকজন নেক্সট কোয়েশ্চেনে যাব। তোমাদের একটা করেও ভুল হওয়ার কথা নয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্ম অফ এনার্জি? নিম্নলিখিত কোনটি শক্তির একটি রূপ নয়? উত্তর হচ্ছে উত্তর অপশন ডি, মাস। শক্তির একটি রূপ নয় বলেছে, উত্তর অপশন ডি, মাস।
পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য বডি আর রেড ব্লাড সেলস প্রডিউসড? দেহের কোন অংশে লাল রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর অপশন সি, বোন ম্যারো, হাড়ের মজ্জা। হুইচ টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন? কোন ধরনের শক্তি একটি বস্তুর অবস্থানের কারণে সঞ্চিত হয়? অবস্থানের কারণে বলেছে। যদি বলে চলমান বস্তুর তাহলে উত্তর আলাদা হবে, অবস্থানের কারণে হয় তার মানে হচ্ছে স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ রক? নিম্নলিখিত কোনটি একটি শিলার প্রকার নয়? উত্তর হচ্ছে অপশন ডি, ক্লোরোফিল 2। এবার দেখো এই তিনটে কিন্তু শিলার প্রকারভেদ, এটা জিওগ্রাফির কোয়েশ্চেন। ইগনিয়াস, সেডিমেন্টারি আর মেটামরফিক, এই তিনটে কিন্তু প্রকার। তো জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন হলে বলবে যে কোনটা প্রকারের মধ্যে, তো এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে অপশনে। হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস কোনটি? উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল? নিম্নলিখিত কোনটি সব থেকে প্রতিক্রিয়া প্রবণ ধাতু? উত্তর হচ্ছে অপশন বি, সোডিয়াম। হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য ইমিউন সিস্টেম ইন হিউম্যান? মানবদেহে ইমিউন সিস্টেমের প্রধান কাজ কি? উত্তর অপশন বি, ফাইটিং ইনফেকশনস। উত্তর অপশন বি, ফাইটিং ইনফেকশনস। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম? মানব পাচকতন্ত্রের মধ্যে সব থেকে বড় অঙ্গ কোনটি? সব থেকে বড় অঙ্গ হচ্ছে, উত্তর দাও, সব থেকে বড় অঙ্গ হচ্ছে স্মল ইন্টেস্টাইন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, স্মল ইন্টেস্টাইন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম? নিম্নলিখিত কোনটি মানব সঞ্চালন ব্যবস্থার অংশ নয়? নিম্নলিখিত কোনটি মানব সঞ্চালন ব্যবস্থার অংশ নয়? কোনটা নয় বলেছে? উত্তর অপশন ডি, কিডনি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য হিউম্যান বোন স্ট্রাকচার? মানব হাড়ের গঠন উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। উত্তর অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। আমি দেখছিলাম লোকজন ক্যালসিয়াম কার্বনেট বলে কিনা। হ্যাঁ এই দেখো প্রীতা বলেছে, প্রীতা ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের আসল নাম কি বলো? ক্যালসিয়াম কার্বনেটের আসল নাম কি? এই দেখো বেবিও করেছে, বাহ দারুণ ব্যাপার। ক্যালসিয়াম কার্বনেটকে কি বলা হয়? আমি দেখেছি পৌলমি। কলিচুন, কলিচুনের আরেক নাম কি সেটা বলো। কলিচুনের আরেক নাম কি? ও সোনালি তুমিও ভুল করেছো, বাহ। তার মানে হিউম্যান বোন, মানুষের হাড় কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট। কলিচুন দিয়ে নাকি? কাপড় কাচার সোডা দিয়ে তৈরি? আর কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি। বেকিং সোডাকে বলা হয় বাইকার্বনেট। লোকজন একটা কোয়েশ্চেনের উত্তর দিতে দিতে আবার আরেকটা কোয়েশ্চেনের ভুল উত্তর দিচ্ছে। ভাই বেকিং সোডা বলেইছিলাম, বেকিং বি দেবে, তার মানে বাইকার্বনেট হবে। চলো পরের প্রশ্ন, হাসি মজাক বহুত হো গয়া হ্যায় আব লাইক ঠোকো। মাত্র 75টা লাইক হয়ে আছে ভাই, ঝটপট লাইক করো, আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখেছো তো, এই জন্যই তোমাদের গ্রুপ ডির ব্যাচ, রেলের গ্রুপ ডির ব্যাচ। এখনো কয়েকটা সিট আছে, যদি কাউরির মনে হয় যে মানে সিরিয়াসলি ডিটেলসে পড়তে চাও সায়েন্সটা এবং পুরোটা যেন ব্রেনে ছেপে থাকে,
মাত্র 800 টাকা পুরো ব্যাচের কোর্স ফি। যদি কেউ ভর্তি হতে চাও আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। নাম্বারটা লিখে নাও 73659, এখানে লিখে দিচ্ছি 73659380074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। আর যারা ভাবছো যে তাদের সব কিছুই জানা, তাদের জন্য ব্যাচ নয়। যারা কিছু জানে না সায়েন্সের, ম্যাথের, গ্রুপ ডি লেভেলের মানে আরআরবি গ্রুপ ডি লেভেলের পড়াশোনার ডিটেলসে করতে চাই শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ বাদ দিয়ে, তাদের জন্য এই ব্যাচ। পুরো ব্যাচের কোর্স ফি মাত্র 800 টাকা। তো তারা এই ব্যাচে ভর্তি হতে পারো। এবং যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপও করনি রেলের, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বেসটা ক্লিয়ার নয়, তার জন্যও এই ব্যাচে ভর্তি হতে পারো। হ্যাঁ মধুমিতা দেখেছিলাম। আরে প্রীতা গ্রুপ সি গ্রুপ ডির বলে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ কল্ড দ্য, একটি পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? উত্তর অপশন এ নিউক্লিয়াস। উত্তর অপশন এ নিউক্লিয়াস। Which type of energy is stored in food? খাদ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর হচ্ছে অপশন বি কেমিক্যাল এনার্জি। Which of the following is not a type of muscle tissue in the human body? নিম্নলিখিত কোনটি মানবদেহে পেশি টিস্যুর একটি প্রকার নয়? পেশি টিস্যুর প্রকার নয় বলেছে। স্মুথ মাসেল বলছো, ডিও বলছো, কানেকটিভও বলছো, সবাই সব উত্তর দিয়ে দিয়েছো, তাই এটা হোমওয়ার্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ? নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন সি রাস্টিং অফ আয়রন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড বাই, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কিভাবে তৈরি হয়? পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কিভাবে তৈরি হয়? আজকে বিকেল 5টার ক্লাসে জয়েন করবে? স্পিড তো ওখানে হবে আজকে। উত্তর অপশন সি মুভমেন্ট অফ মোল্টেন আয়রন ইন দ্য আউটার কোর, বাহ্যিক করে গলিত লোহার গতি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? নিম্নলিখিত কোনটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ? নবীকরণযোগ্য বলেছে। উত্তর হচ্ছে অপশন সি সোলার এনার্জি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইউনিট ফর মেজারিং সাউন্ড ইন্টেন্সিটি? ধ্বনির তীব্রতা পরিমাপের জন্য সঠিক একক কোনটি? তীব্রতা পরিমাপ বলেছে। ভাই আমার সিরিয়াসলি আর কিছু বলার নেই। মনিকা ওয়াট? অপশন সি। আচ্ছা সাউন্ড ইন্টেন্সিটি ওয়াট দিয়ে মাপো। ভাই আর আমি কাল থেকে সায়েন্সের ক্লাস করাবো কিনা আমাকে ভাবতে হবে। সুজাতা সি, সেইটাই তো, ধ্বনির তীব্রতা তো ওয়াট দিয়েই মাপো, সেটাই। আরে ওটা মনিকা নয়, মনিকা বলেনি, মিনতি বলেছে। ওটা প্রথমে কে বলেছিলে? মিনতি বলেছিলে? সি কে বলেছিল? এই দুটোর নামের মধ্যে খুব গুলোই আমার।
পরের প্রশ্ন, আমি বলবো না এটার উত্তর। হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার রুটস? গাছগুলি তাদের শিকড়ের মাধ্যমে জল কিভাবে শোষণ করে? উত্তর হচ্ছে অপশন সি, অসমোসিস। উত্তর অপশন সি, অসমোসিস। হুইচ এলিমেন্ট ইজ দ্য বেসিস অফ অল অর্গানিক কম্পাউন্ড? হুইচ এলিমেন্ট ইজ দ্য বেসিস অফ অল অর্গানিক কম্পাউন্ডস? কোন উপাদান সমস্ত জৈব যৌগের মৌলিক উপাদান? উত্তর অপশন সি, কার্বন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? এই কোয়েশ্চেনটা না হয় 10 বার করালাম, তারপরেও আমি যদি উত্তর না বলি লোকজন ভুল দেবে। উত্তর অপশন সি, সালফার ডাইঅক্সাইড। হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বাই প্ল্যান্টস? গাছগুলি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস ব্যবহার করে? রাধে রাধে। এটার উত্তর ঠিক দিয়েছো, উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন ফারেনহাইট? ফারেনহাইটে জলের হিমাঙ্ক কত? ফারেনহাইটে জলের হিমাঙ্ক কত? আমি জানি তো, বলুমি। রাধে রাধে। 100 পাচ্ছি, 3200 পাচ্ছি। ফ্রিজিং পয়েন্ট বলেছে। C/5 equal to F minus 32/9। কিসের সূত্র? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, কিছু বলার নেই। আরে ফ্রিজিং পয়েন্ট বলেছে ভাই, হিমাঙ্ক বলেছে। হ্যাঁ, সব অপশন অ্যান্সার হয়ে গিয়েছে, তো আমার কিছু বলার নেই। চলো পরের প্রশ্ন। আচ্ছা, মোটামুটি কটা কোশ্চেন হয়েছে, কেউ গুনেছো? কতগুলো কোশ্চেন হলো? আমি পরের দিন থেকে কোশ্চেন আর সায়েন্সের কোশ্চেন করাবো কিনা আমাকে সিরিয়াসলি ভাবতে হবে। তোমরা নিজেদের মাথা তো হ্যাং করছোই। সোনালি অনেকবার বলে দিয়েছি লাস্ট কোয়েশ্চেনের উত্তর। 8টা ভুল ঝন্টু, বাহ। টোটালে 2টো ভুল। দেখো লাইকের সংখ্যাটা মাত্র 77টা লাইক হয়ে আছে। বিকেল 5টার ক্লাসে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি ডিটেলসটা আমি বলে দেবো ক্লাসের প্রথমেই, তো প্রত্যেকে তখন জয়েন করে যেও। কোনটাতে কত নাম্বার থাকে, কত টায়ারে পরীক্ষা হয়, ইন্টারভিউ আছে কিনা, এবারের সিলেবাস কীরকম হবে, পুরোটা আমি ক্লাসের প্রথমেই বলে দেবো। তো আজকে বিকেল 5টার ক্লাসে প্রত্যেকে জয়েন করে যেও যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ইন্টারেস্টেড। আর তার সাথে না না অঙ্কিতা কনফার্ম তো, তুমি তো কনফার্ম করলে। আরে না না সূর্য, আরে ওটা যারা জানে তারা তো ভুল জানে, এরা সব কনফার্ম জানে। তো বিকেল 5টার ক্লাসে গ্রুপ সি গ্রুপ ডি ডিটেলস আমি বলে দেবো। আর তার সাথে সাথে বলবো যে জিকে জিএস এর যা প্রিভিয়াসে করিয়েছি আমি
তার উপর আবার ম্যারাথন হবে, ঠিক আছে, বিকেলের ক্লাসে। তো নিজেদের অবস্থা বুঝতে পারছো কোন জায়গায় আছো। আর লিটন তুমি জিজ্ঞেস করছিলে গ্রুপ ডির ব্যাচে ভর্তি হওয়া যাবে কিনা। একদম গ্রুপ ডির ব্যাচে ভর্তি হওয়া যাবে। আর বাকি যারা ভর্তি হতে চাও গ্রুপ ডির ব্যাচে, আবারও বলে দিচ্ছি পুরো ব্যাচের কোর্স ফি মাত্র 800 টাকা। যারা সায়েন্স ম্যাথ কিচ্ছু জানো না, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাও, রেলওয়ে গ্রুপ ডি, তাদের জন্য এই ব্যাচ। এটা ডিটেলস ব্যাচ, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ডিটেলসে হবে গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। নাম্বারটা লিখে নাও 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। আজকের মতো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। প্রিয়াঙ্কা, অ্যাডভান্স ম্যাথ আছে না নেই সেটা যদি থাকে, অ্যাডভান্স ম্যাথ আছে, ঠিক আছে, গ্রুপ ডিতে অ্যাডভান্স ম্যাথ আছে। তো অ্যাডভান্স ম্যাথ যতটুকু পোর্শন আছে সেটাও এই ব্যাচে আমি করাবো, কিন্তু একদম ডিটেলস পোর্শনে নেই গ্রুপ ডিতে, যতটুকু আছে সেটুকু এই ব্যাচে আমি করিয়ে দেবো। যারা যারা অ্যাডমিশন নিতে চাও এখানে লিখো না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা ফোন করো। চলো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই। বিকেল 5টার ক্লাসে প্রত্যেকে জয়েন করে যেও, আর ক্লাসটা আগে থেকে একটু শেয়ার করে রাখো। না মঞ্জুলিশা, গ্রুপ ডির কোনো ক্লাস, রেলওয়ে গ্রুপ ডির কোনো ক্লাস আমি ইউটিউবে করাবো না। একদম 5 PM জিকে জিএস আছে, তো প্রত্যেকে জয়েন করো 5 PM এর ক্লাসে। সবাই খুব ভালো থেকো।